নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আপনার জীবনে কতটা সুখ প্রদান করবে শুক্রদেব। বার্থ চার্টের এই জায়গাগুলো থেকে অ্যাকচুয়ালি নির্ধারণ করা হয় শুক্র গ্রহ আপনার জীবনে কতটা পজিটিভ বা কতটা নেগেটিভ ফল দেবে তার কতগুলো বিষয়ের উপর কিন্তু নির্ভর করে। সেই কোন ফ্যাক্টর সেগুলো রয়েছে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আমাদের জানিয়ে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, শুক্রদেব হচ্ছে আমাদের কামনা বাসনা ভোগ, আমাদের জীবনে জাগতিক সুখ ঐশ্বর্য থেকে শুরু করে আমাদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য ভালো থাকা, আমাদের জীবনে যৌন প্লেজার বা আমাদের জীবনে বিবাহিত লাইফের যে সুখ এবং সেই সঙ্গে আমাদের স্ত্রীর থেকে ভালোবাসা থেকে শুরু করে লাইফ পার্টনারের থেকে ভালোবাসা এবং বিবাহের কারক গ্রহ কিন্তু শুক্র। এতগুলো ব্যাপারকে কিন্তু শুক্রদেব লিড করে। তাই শুক্র গ্রহকে কখনো ছোটভাবে দেখলে কিন্তু হবে না। কিন্তু শুক্র গ্রহ অত্যন্ত সফিস্টিকেটেড প্ল্যানেট, অত্যন্ত স্পর্শকাতর গ্রহ। সামান্য কারণে শুক্র গ্রহ কিন্তু পীড়িত হতে পারে। অ্যাকচুয়ালি সব থেকে বড় ফ্যাক্টর হলো শুক্র যেভাবে অবস্থান করে সেই ভাবের সামনের ভাবকে আলোকিত করে। এটা একটা জ্যোতিষশাস্ত্রের গ্রন্থে বলা হয়েছে যে শুক্র যেইভাবে অবস্থান করে সেই ভাবের সামনের ভাবকে, অর্থাৎ একটা পার্টিকুলার ভাবের ভাব তার দ্বাদশ ভাবে শুক্র থাকলে সেই ভাবটা প্রভাবিত হয়। অর্থাৎ পরীক্ষা করে দেখা গেছে কারো বার্থ চার্টের রাশি বা লগ্নের দ্বাদশে যদি শুক্র অবস্থান করে তাই সেই শুক্র তার জীবনে অনেক লাভদায়ক হয়। কেন হয়? কেননা শুক্র তার লগ্ন বা রাশিকে সম্পূর্ণভাবে প্রভাবিত করে। যদিও শুক্রের সমসপ্তমে দৃষ্টি রয়েছে, শুক্রের দ্বিতীয় দৃষ্টি নেই, কিন্তু তার সত্ত্বেও না থাকলেও সামনে যেমন আমরা টর্চ জ্বালালে সামনের অংশকে যেমন আলোকিত করে, তেমন শুক্রদেব যেইভাবে আপনার বাচ্চাদের অবস্থান করছে সেইভাবে ঠিক সামনাসামনি ভাবকে কিছুটা হলেও কিন্তু প্রভাবিত করে দেয়। অর্থাৎ শুক্রদেব যে ঘরে বা যে ভাবে অবস্থান করছে সেই ভাবের সামনের ভাবকে কিছুটা প্রভাবিত করবে। তাই অ্যাকচুয়ালি শাস্ত্র মতে বলা হচ্ছে শুক্রদেব দ্বাদশ ভাবে থাকলে এখানে ব্যয় কিছুটা বাড়িয়ে দেয়, খরচ কিছুটা বাড়িয়ে দেয়, কিন্তু এই শুক্রদেব মানুষের জীবনে তার স্বপ্নকে বাস্তবায়িত করে, তার জীবনে সার্বিক অর্থের উন্নতি তৈরি করে। 30 বছর বয়সের পর থেকে এই শুক্রদেব মোটামুটি তার জীবনে একটা আর্থিক উন্নতি শুরু করে। লগ্নের দ্বাদশে বা রাশির দ্বাদশে শুক্র থাকলে মানুষের জীবনে সার্বিকভাবে এই শুক্রদেব উন্নতি করার চেষ্টা করে। মনে রাখতে হবে, শুক্র যেভাবে অবস্থান করছে সেই ভাবে সঙ্গে সঙ্গে তার সামনের ভাবকে আলোকিত করছে। যদিও তার দ্বিতীয় দৃষ্টি পুরোপুরি ভাবে মানা হয়নি, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন লজিকের উপর বেশ করে দেখা হয়েছে যে দ্বিতীয়ভাবে শুক্রদেব কিন্তু কিছুটা ফলাফল প্রদান করে। কারণ যদি লগ্নে শুক্র থাকে তার মধ্যে একটু আর্টিস্টিক ক্রিয়েটিভ, তার মধ্যে একটু হালকাভাবে থাকা, কোনো কিছুর মধ্যে একটু ডিপলি না ঢোকা, মানুষকে ভালোবাসা এবং নিজের ব্যাপারটা একটু বুঝে নেওয়ার ব্যাপার থাকে। এবং সেকেন্ড হাউসে শুক্রদেব প্রভাবিত করার জন্য আপনাদের জীবনে অর্থ সম্পর্কিত ব্যাপারে শুক্রদেব সর্বদা সাহায্য করবে এবং আপনাকে লাইফ পার্টনার সর্বদা কিন্তু হেল্প করবে। দ্বিতীয়ভাবে শুক্র থাকলে অর্থ সম্পর্কিত ব্যাপারে, চাকরির দিক থেকে এবং সেই সঙ্গে পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি, কানেকশন, কমিউনিকেশন দিক থেকে আপনাকে হেল্প করবে। থার্ড হাউসে শুক্র থাকলে আপনার যেমন কানেকশন বা কমিউনিকেশনে জায়গাটাকে হেল্প করছে এবং সেই সঙ্গে চতুর্থভাবে শুক্রের প্রভাব অর্থাৎ বাড়ি গাড়ি সম্পত্তি করা, আপনার স্থাবর সম্পত্তির দিক থেকে অনেকটা হেল্প করবে। চতুর্থভাবে শুক্র থাকলে পঞ্চম ভাবে আপনার প্রেম ভালোবাসার জায়গাটাকে অনেকটা হেল্প করবে এবং চতুর্থ ভাবে আপনার বাড়ি ঘর সম্পত্তি বা আপনার বাড়ি ঘরের মধ্যে একটু ফিটফাট রাখা, আপনার মধ্যে একটু রোমান্টিকতা, প্রেম সুলভ মেন্টালিটি, একটু হালকা ফুলকা থাকা এবং আপনার মধ্যে চতুর্থ ভাবে শুক্র যেহেতু পঞ্চম ভাবকে কিছুটা প্রভাবিত করে তাই পঞ্চম ভাবে সেই শুক্রদেবের কিছুটা প্রভাব আপনার মধ্যে প্রেম, রোমান্টিকতা, বুদ্ধিসুলভ মেন্টালিটি, বুদ্ধিদীপ্ত ভাব এটা কিন্তু ক্রিয়েট করবে। পঞ্চম ভাবে শুক্র থাকলে সে তো অলরেডি পঞ্চম ভাবে রয়েছে, তার মধ্যে বুদ্ধি এমনি রয়েছে, প্রেম ব্যাপারটা রয়েছে, তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ ভাবে প্রভাবিত হওয়ার জন্য এই শুক্রদেব কিন্তু মানুষের জীবনে সর্বার্থক ভাবে এখানে এই শুক্রদেব কিন্তু শত্রুতা নির্মূল করা, অর্থ লাভ করা এবং আপনার জীবনে প্রতিযোগিতামূলক কোনো জায়গায় কিন্তু সফলতা প্রদান করবে। ষষ্ঠভাবে শুক্রদেব থাকলে কিছুটা মহিলাদের থেকে শত্রুতা ক্রিয়েট করলেও আপনার ফাটকা জায়গা থেকে লাভ পাওয়া বা আপনার জীবনে ভালো কোনো সরকারি চাকরি পাওয়ার ব্যাপারও কিন্তু তৈরি করবে। শুক্রদেব ষষ্ঠ ভাব থেকে যেহেতু তার তার
সামনের ঘরকে প্রভাবিত করছে, সপ্তম ভাবকে আলোকিত করার জন্য বিবাহিত লাইফে রোমান্টিকতা বা লাইফ পার্টনার আপনাকে কিন্তু অনেকটা অংশে হেল্প করবে। তবে বিবাহিত জীবন দেখতে গেলে শুধুমাত্র যে শুক্রের ব্যাপারটা দেখলেই হবে না, সপ্তম ভাব, সপ্তম প্রতি সার্বিক ব্যাপারগুলো কিন্তু দেখতে হবে। তবে শুক্রদেব কিন্তু ষষ্ঠভাবে অবস্থান করে সপ্তম ভাবকে কিছুটা প্রভাবিত করবে। সিমিলার ভাবে সপ্তম ভাবে অবস্থান করে অষ্টম ভাবকে প্রভাবিত করার জন্য আপনার জীবনে একাধিক নারী লোকের মানে নারীদের আধিপত্য বা নারীর একটা সঙ্গ লাভের শুভ প্রভাবকে সূচনা করে। সপ্তম ভাবে শুক্রদেব থাকলে মানুষ কিন্তু এক লাইফ পার্টনারে সুখী হয় এবং তাদের জীবনে একটু মানুষের সঙ্গে সহজে মেশা, কমিউনিকেট করা, কিছুটা ক্রিয়েটিভ ব্যাপার থাকে এবং তাদের মধ্যে কিন্তু তাদের লাইফ পার্টনার তাদেরকে অনেক ভালোবাসে, কিন্তু তার মধ্যে কিছুটা বেশি প্রেম, রোমান্টিকতা, একটু যৌন চাহিদা একটু বেশি ক্রিয়েট করে সপ্তম ভাবে শুক্র থাকলে। এবং অষ্টম ভাবকে প্রভাবিত করার জন্য আপনার ফাটকা জায়গা থেকে লাভ বা জীবনে সার্বিক দিক থেকে আপনার হঠাৎ হঠাৎ জায়গা থেকে অনেক থেকে অর্থ ইনকাম তৈরি করে। যেমন অষ্টম ভাবে শুক্র থাকলে আপনার জীবনে কিছুটা লোয়ার অর্গান সংক্রান্ত কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে বা কিছুটা সেক্সুয়াল ব্যাপার কিন্তু বাড়িয়ে দিতে পারে। তবে শুক্র কিন্তু নবম ভাবকে প্রভাবিত করার জন্য আপনার ভাগ্যের উন্নতি করবে। তেমন ভাগ্যস্থানে শুক্র থাকলে আপনার কর্মের উন্নতি করাবে, আবার কর্মস্থানে শুক্র থাকলে আপনার অর্থের উন্নতি করাবে। আবার অর্থস্থানে 11th হাউসে শুক্র থাকলে কিন্তু আপনার বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম এই জায়গাগুলোতে হেল্প করবে। আবার দ্বাদশ ভাবে শুক্র থাকলে আমি আগেই বললাম যে আপনার জীবনের সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করবে। আপনার একটু খরচ খরচার হাত বেশি হবে, কিন্তু আপনার জীবনে যা আপনি স্বপ্ন দেখবেন তা কিন্তু সফল হবে এবং আপনার জীবনের লাইফ পার্টনার কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে। এইভাবে শুক্র যেভাবেই অবস্থান করুক না কেন তার সামনের ভাবকে প্রভাবিত করে। তবে শুক্রের শুধুমাত্র এই ফান্ডাটা দেখলেই হবে না, শুক্র গ্রহকে দেখতে গেলে অনেকগুলো ব্যাপারকে দেখতে হবে, অত সহজ নয়। জ্যোতিষ শাস্ত্রে রাহু, শুক্র, রবি এই গ্রহগুলোকে বোঝা কিন্তু এত সহজ হয় না। শুক্রদেব অ্যাকচুয়ালি যদি রবির খুব কাছাকাছি ডিগ্রিতে অবস্থান করে, কিন্তু যদি কোনোভাবে শুক্র রবির খুব কাছাকাছি ডিগ্রিতে চলে আসে, লেস দ্যান 10 ডিগ্রি, অনেকের ক্ষেত্রে 3 ডিগ্রি, 4 ডিগ্রি, 5 ডিগ্রির মধ্যেও চলে আসে, 0 ডিগ্রি ডিফারেন্স হলে তো খুবই বিপজ্জনক হয়ে যায়। তবে শুক্র রবি যোগ মানুষের জীবনে প্রচুর অর্থকে খরচ করিয়ে দেয়। তবে তার মধ্যে ক্রিয়েটিভিটি, জীবনে অনেক অর্থ পাওয়ার সম্ভাবনা, ফ্যামিলি কেন্দ্রিক বা বাবা মার কাছ থেকে অনেক টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা ক্রিয়েট করে। তার অনেক সম্পত্তি থাকতে পারে, কিন্তু শুক্র রবি যোগ যদি এই ডিগ্রিগত ডিফারেন্সটা 10 ডিগ্রি থেকে যত কমবে আপনার লাইফে অর্থ খরচ তত বাড়বে। তবে জেনারেলি ভাবে শুক্র রবি যোগ, এটাকে দারিদ্র যোগ বললেও আপনার মধ্যে এক বিশেষ লেভেলের ক্রিয়েটিভিটি, অর্থ ইনকাম করার এক বিশেষ ক্ষমতা এবং সেই সঙ্গে এই শুক্র রবি যোগ পৈতৃক সম্পত্তি বা আপনার বাবার থেকে আপনি কিন্তু অনেক টাকা পয়সা পেতে পারেন, কিন্তু আপনার জীবনে অনেক টাকা পয়সা খরচ হয়ে যায়। তবে আপনার মধ্যে এক বিশেষ ক্রিয়েটিভ ক্ষমতা রয়েছে, ক্রিয়েটিভ ক্ষমতাকে আপনি কতটা কাজে লাগাবেন সেটা বড় কথা। তবে এই ডিফারেন্সটা 10-এর থেকে যদি বেশি থাকে তাহলে সার্বিকভাবে আপনি জীবনে অনেক অংশে উন্নতি করবেন এবং অর্থকে আপনি ধরে রাখতে পারবেন। না হলে কিন্তু 10-এর থেকে যত ডিফারেন্সটা কমে আসবে তত কিন্তু আপনি অর্থ খরচ করে ফেলবেন, এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করবে। নেক্সট যেটা বলবো, শুক্রের উপর শনির প্রভাব। অনেক অ্যাস্ট্রোলজার মনে করেন যে শুক্র শনি প্রভাব খুবই শুভ প্রভাব, কিন্তু তা প্রকৃত নয়। শুক্র হচ্ছে ভোগের কারক গ্রহ। আমাদের জীবনের শান্তি, সুখ, পরিতৃপ্তি, অর্থ, আমাদের জীবনের যে বৈবাহিক সুখ, স্বাচ্ছন্দ্য, সার্বিক ব্যাপারটা কিন্তু শুক্র লিড করে। তাই এই শুক্র যদি কোনোভাবে শনির দ্বারা দৃষ্টপ্রাপ্ত হয় বা আপনার শনির সঙ্গে অবস্থান করে, অর্থের দিক থেকে ভালো হলে আপনার রিলেশনশিপ যে জায়গাটাকে নষ্ট করে, আবার অনেক সময় রিলেশনের জায়গাটা খারাপ হলেও আপনার অর্থ তখন ভালো হয়। আপনার যদি রিলেশন ভালো হয় তাহলে অর্থ সম্পৃক্ত ব্যাপারে আপনার ডিস্টার্ব যায়, আর অর্থ ভালো হলে রিলেশনের জায়গাটায় কোনোভাবে ডিস্টারবেন্স কিন্তু ক্রিয়েট করে। অন্যদিক থেকে শুক্র রাহু যোগ আপনার মধ্যে ক্রিয়েটিভ ক্ষমতা বা জীবনে এই শুক্র রাহু যোগ মানুষের জীবনে অনেক টাকা পয়সা বা উন্নতি দেয়। আবার এই শুক্র রাহু যোগ কিন্তু যদি কোনোভাবে নেগেটিভ ভাবে অবস্থান করে বা ডিগ্রিগত ডিফারেন্স যদি খুব কম হয়, তাহলে এই শুক্র রাহু যোগ মানুষের মধ্যে এত লেভেলের সেক্সুয়াল ডিজায়ার তৈরি করে, যেই সেক্সুয়াল ডিজায়ার মানুষকে এতটাই বাড়িয়ে দেয় যে তার নেশায় মানুষ কিন্তু উন্মত্ত হয়ে যায়। কিন্তু এই ডিগ্রিগত ব্যাপারটা অত্যন্ত ইম্পর্টেন্ট থাকবে। শুক্র রাহু থাকা মানেই যে আপনি খুব নেগেটিভ হয়ে যাবেন বা আপনার মধ্যে সেক্সুয়াল ডিজায়ারকে অত্যন্ত বাড়িয়ে দেবে তা নয়। যদি ডিফারেন্সটা খুব কমে যায় সেক্ষেত্রে আপনার সেক্সুয়াল ডিজায়ার বা আপনার মধ্যে একটু বেশি কামনা বাসনা বেড়ে যাবে। কিন্তু যদি ডিগ্রিগত ডিফারেন্সটা 10-এর থেকে একটু বেশি হয় বা 10-এর কাছাকাছিও হয়, তাহলেও দেখবেন এই শুক্র রাহু যোগ ক্রিয়েটিভ ক্ষমতা, আর্টিস্টিক ক্ষমতা। তবে শুক্র রাহু যোগ মানুষের মধ্যে এক বিশেষ লেভেলের ক্রিয়েটিভিটি বা আর্টিস্টিক ব্যাপার বা শিল্প সত্তার জন্ম দেয়, যার জন্য মানুষ জীবনে কিন্তু সার্বিকভাবে শিল্পিক বিকাশ ঘটে, শৈল্পিক বিকাশ ঘটে এবং তারা জীবনে
অনেক দিক থেকে উন্নতি কিন্তু করতে পারে। তাই সার্বিকভাবে শুধুমাত্র শুক্র আপনার বাচ্চাটে যেভাবে অবস্থান করছে তার সামনের ঘরকে যে আলোকিত করবে তাই নয়, শুক্র কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। শুক্র কোন ভাবে অবস্থান করছে সেটাও গুরুত্বপূর্ণ। শুক্র যদি কন্যা রাশি ঘরে অবস্থান করে তাহলে কিন্তু সে শুক্র ভালোভাবে ফল দিতে পারে না, কেননা বুধের ঘরে শুক্র এখানে কিন্তু নিচস্থ হয়ে যাচ্ছে। শুক্র কিছুটা সিদ্ধান্তহীনতায় ভোগে। এবং সেই সঙ্গে শুক্র যদি রবির ঘরে, বিশেষ করে যদি এই শুক্র যদি বিশেষ করে অগ্নিতত্ত্বের ঘরের মধ্যে রবির ঘরে থাকে, তাহলে সেই শুক্র কিছুটা তার পাওয়ারকে হারিয়ে ফেলে। বিশেষ করে শুক্র শনির ঘরে থাকলে বা রবির ঘরে থাকলে কিছুটা তার পাওয়ারকে হারিয়ে ফেলে। এই ব্যাপারগুলো দেখতে হবে। এবং কন্যা রাশির ঘরে থাকলেও তা হয়। আবার শুক্র চন্দ্র যোগ মানুষের মধ্যে ইমোশনাল, কল্পনা শক্তি, তার মধ্যে লেখনী শক্তির জন্ম দেয়। শুক্র মঙ্গল যোগ মানুষের মধ্যে ব্যবসায়িক ক্ষমতা এবং একটু বেশি, তার মধ্যে কামুকতা বা ওয়াইল্ড সেক্সের জন্ম দেয়। আবার শুক্র বুধ যোগ মানুষের মধ্যে একটা কমিউনিকেশন ক্ষমতা এবং মানুষের সঙ্গে কমিউনিকেট করার ব্যাপারও কিন্তু জন্ম দেয়। অন্যদিক থেকে শুক্র বুধ যোগ কিছুটা ক্ষেত্রে সেক্সুয়াল দিকে মাঝে মাঝে সমস্যা ক্রিয়েট করে, সেটা কিন্তু খুব বেশি নয়, তবে মাঝে মাঝে ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করে, কেননা বুধ হচ্ছে নপুংসক গ্রহ এবং শুক্র হচ্ছে ভোগের কারক গ্রহ। তাই আপনার জীবনে কমিউনিকেশনের জায়গাটা ভালো হলেও মাঝে মাঝে সেক্সুয়াল জায়গায় ডিস্টার্ব একটু হলেও ক্রিয়েট করে দেয়। আবার একইভাবে শুক্র যদি কোনোভাবে কেতুর সঙ্গে অবস্থান করে, আপনার কোনো গোপন সম্পর্ক তৈরি হতে পারে, গোপন অঙ্গে রোগ হতে পারে, বা আপনার জীবনে কোনো গুপ্ত শত্রুর দ্বারা আপনার জীবনে নিজের লাইফ পার্টনারের সঙ্গে কোনো মতবিরোধ আসতে পারে। আবার শুক্র রাহু যুক্ত, আমি আগেই বললাম, আপনার মধ্যে কামনা বাসনা, সেক্সুয়াল মেন্টালিটিকে যেমন বাড়ায়, আবার ক্রিয়েটিভিটিকেও বাড়ায়। আবার শুক্র বৃহস্পতি যোগ মানুষের জীবনে প্রচুর অর্থের জন্ম দেয়, আপনি জীবনে প্রচুর অর্থ লাভ করতে পারবেন। তাই সার্বিকভাবে শুক্র বৃহস্পতি যোগ কিন্তু দেখতে হবে যাতে তারা 10 ডিগ্রি থেকে একটু বেশি ডিফারেন্সে থাকে। খুব কাছাকাছি চলে এলে, বৃহস্পতি যেহেতু একটু স্পিরিচুয়াল প্ল্যানেট, দুটো অপোজিট গ্রুপের গ্রহ, তাই শুক্র বৃহস্পতি যোগ থাকলে কিছু ক্ষেত্রে নৈতিকতার জন্য আপনার ভোগের কিছুটা ডিস্টারবেন্স তৈরি করতে পারে। তবে শুক্র বৃহস্পতি যোগ মানুষের জীবনে প্রচুর অর্থ সম্পত্তি, টাকা পয়সা, মানুষের জীবনের সার্বিক সুখ ভোগের একটা বাতাবরণ কিন্তু জেনারেল ভাবে তৈরি করে। এবং সেই সঙ্গে আপনার কোন লগ্ন আপনার কোন লগ্নে আপনার জন্ম হচ্ছে সেইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। যেমন ধরুন, আপনার যদি বৃষ লগ্ন, তুলা লগ্ন বা মিথুন লগ্ন, কন্যা লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন, এই সমস্ত লগ্নের ক্ষেত্রে কিন্তু আপনাকে দেখতে হবে এই সমস্ত লগ্নের ক্ষেত্রে অ্যাকচুয়ালি শুক্র শুভ গ্রহ হয়। ঠিক আছে, তো জেনারেলি ভাবে কিন্তু সব থেকে শুভ গ্রহ হয় হচ্ছে বৃষ লগ্ন, তুলা লগ্ন, মিথুন লগ্ন, কন্যা লগ্ন, মকর লগ্ন, এবং সেই সঙ্গে মকর লগ্নের সঙ্গে সঙ্গে হচ্ছে কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুক্র সব থেকে শুভ হয়। তবে মেষের লগ্ন, যেহেতু মেষ লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি শুক্র, আবার বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি শুক্র, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা শুভ ভূমিকা পালন করে। তবে সেটা বাচ্চার দেখে বলতে হবে। তবে ধনুর ক্ষেত্রে বা মিনের ক্ষেত্রে, আমি ধনুর ক্ষেত্রে একাদশপতি হওয়ার জন্য ষষ্ঠপতিত্ব দোষটা অনেকটা কমে যায়, তবে মিনের ক্ষেত্রে অষ্টমপতিত্ব দোষ কিছুটা থাকবে। তবে মিন রাশিতে আমরা যেহেতু জানি শুক্র উচ্চস্থ হয়, তাই মিন রাশি বা মিন লগ্নের মানুষের শুক্র অষ্টমপতিত্ব দোষ থাকলেও উচ্চস্থ হওয়ার জন্য, আমরা জানি মিন রাশিতে বা লগ্নে শুক্র উচ্চস্থ হয়, তো সেই জন্য কিন্তু এখানে শুক্র অনেকটাই পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করে। তবে মিন লগ্নের ক্ষেত্রে খুব প্রয়োজন ছাড়া কিন্তু শুক্রের প্রতিকার দেওয়া যায় না, যেহেতু এটা অষ্টমপতি হয়ে যাচ্ছে। এইভাবে সার্বিকভাবে বিচার বিবেচনা করতে হবে। শুধু একটা পার্টিকুলার অ্যাসপেক্টে আমি কথা বললাম, বাকিগুলো বললাম না, তা কিন্তু নয়। সার্বিকভাবে জিনিসগুলোকে দেখতে হবে, সার্বিকভাবে জিনিসগুলোকে বুঝতে হবে, সার্বিকভাবে অ্যানালাইজ করে কিন্তু সার্বিক জায়গায় আসতে হবে। তবেই কিন্তু বুঝতে পারবো যে শুক্র গ্রহ আপনার জীবনে কতটা ভাইটাল রোল প্লে করে, কতটা আপনার জীবনে ইম্পর্টেন্ট রোল প্লে করে, সেটা কিন্তু আমরা খুঁজে পাবো। আজকে এখানেই থামছি। আমার এই অনুষ্ঠানটিকে আপনার কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ, আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই জন্য শেষ করছি। নমস্কার।